বছরের শেষটা চাকরি প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু খুব একটা শুভকর হতে যাচ্ছে না। প্রাথমিকে 2025-এর যারা আবেদন করেছেন তাদের ক্ষেত্রে খানিকটা আশার আলো বা ভালো খবর থাকলেও যারা নবম, দশম, একাদশ, দ্বাদশের চাকরি প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বছরের শেষটা ভালো হচ্ছে না। কেন এই কথা বলছি জানাবো আজকের ভিডিওতে, তাই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং সবার সাথে খবরটা শেয়ার করে নেবেন। প্রথমে আসি প্রাথমিকের কথায়। যারা প্রাথমিক 2025-এর জন্য আবেদন করেছেন তাদের জন্য সুখবর। ইংরেজি মাধ্যমের জন্য যারা আবেদন করেছেন তাদের ইন্টারভিউ এবং ডেমো এর প্রক্রিয়া শুরু হচ্ছে আগামী 30 ও 31শে ডিসেম্বর। আর অন্যান্য মাধ্যম যারা রয়েছেন অর্থাৎ বাংলা এবং অন্যান্য হিন্দি, উর্দু মাধ্যমের জন্য যারা আবেদন করেছেন তাদের প্রক্রিয়া শুরু হবে আগামী বছরের শুরু থেকেই ধাপে ধাপে। ফলে তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা খুশির খবর। কিন্তু যারা নবম, দশম এবং একাদশ, দ্বাদশের চাকরি প্রার্থী রয়েছেন, স্কুল সার্ভিস কমিশন পরিচালিত যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার ভেতরে তাদের ক্ষেত্রে কিন্তু খবর মোটেও ভালো নয়। কেন কথা বলছি, আপনারা সকলেই জানেন যে এর মধ্যে সুপ্রিম কোর্টে কিন্তু কমিশন হলফনামা দিয়ে জানিয়েছিল যে আগামী 7ই জানুয়ারি তারা একাদশ, দ্বাদশের যে চূড়ান্ত প্যানেল সেই চূড়ান্ত প্যানেল কিন্তু প্রকাশ করবে। কিন্তু সম্ভবত সেই চূড়ান্ত প্যানেল কিন্তু 7ই জানুয়ারি প্রকাশ হচ্ছে না। এর কারণ হলো এই যে গত 16ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টে দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ একটি আদেশ জারি করেছিল, যেখানে বলা হয়েছে যে নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সকল চাকরি প্রার্থীরা তাদের ক্যাটাগরির আপডেট করতে পারেনি তাদের আরও একটি শেষ সুযোগ দিতে হবে। এবং সেই মতো কিন্তু কমিশন তার জন্য 24 ঘন্টা সময় বরাদ্দ করেছিল। 17ই ডিসেম্বর রাত্রি 8:30 পর্যন্ত সেই সময়সীমা দেওয়া হয়েছিল এবং তাতে 150 জন কিন্তু আবেদন করেছেন এবং এই আবেদনকারীরা প্রত্যেকেই ছিলেন হলো মামলাকারী। এখন এই যে 150 জন আবার নতুন করে আবেদন করেছেন, এই নতুন করে আবেদন করা আবেদনকারীদের আবার নতুন করে কমিশনকে তথ্য যাচাই করতে হবে এবং তাদের জন্য ইন্টারভিউ এর ব্যবস্থা করতে হবে। এর আগে কমিশন 35টি বিষয়ের ইন্টারভিউ কার্য কিন্তু প্রায় সম্পন্ন করে নিয়ে এসছে। এখন এই 150 জনকে আবার নতুন করে তাদের তথ্য যাচাইকরণ এবং তারা যেহেতু বিভিন্ন বিষয়ের আবেদনকারী তাই তাদের জন্য আবার নতুন করে এক্সপার্ট যে কমিটি সেই কমিটি গঠন করতে হবে, অর্থাৎ পরীক্ষকদেরকে নিয়োগ করতে হবে, তাদের জন্য ইন্টারভিউ ডেমনস্ট্রেশনের ব্যবস্থা করতে হবে। সব নিয়ে কমিশনের কিন্তু আরও বেশ খানিকটা সময় লাগবে এবং সেই কারণেই আগামী 7ই জানুয়ারি কমিশন সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানিয়েছিল যে তারা একাদশ, দ্বাদশের চূড়ান্ত যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করে দেবে, সেটা কিন্তু কমিশনের পক্ষে আর সম্ভবপর হচ্ছে না, এমনটাই কিন্তু কমিশন সূত্রের খবর। ফলে যারা একাদশ, দ্বাদশের জন্য চাকরি প্রার্থী ছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অপেক্ষার মেয়াদ আরও বাড়ছে, অর্থাৎ তারা কিন্তু 7 তারিখেই চূড়ান্ত ফলাফল জানতে পারছেন না। ঠিক এরই পাশাপাশি এই সূত্র ধরে নবম, দশমের যারা নিয়োগ প্রার্থী রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খবর মোটেও ভালো নয়। তার কারণ গত 2 দিন আগে আমি জানিয়েছিলাম যে আগামী 29শে ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে বাংলা এবং ইংরেজি বিষয়ের তথ্য যাচাইকরণের প্রক্রিয়া। কিন্তু সেই তথ্য যাচাইকরণও কিন্তু আর হয়তো সম্ভবপর হবে না, কেননা যেহেতু একাদশ, দ্বাদশের যে নতুন করে এই যে 150 জন আবেদনকারী তাদের নতুন করে তথ্য যাচাই এবং তার সাথে সাথে তাদের ইন্টারভিউয়ের ব্যবস্থা করতে হবে এবং সম্ভবত সেই কাজটি শুরু হতে চলেছে ওই 29শে ডিসেম্বর থেকেই। ফলে কমিশন আগে একাদশ, দ্বাদশের প্রক্রিয়াকে সম্পন্ন করবে, তারপর নবম, দশমের ক্ষেত্রে তারা হাত দেবে। কারণ নবম, দশমের প্রক্রিয়া যদি তারা শুরু করেও দেয় 29 তারিখ থেকে, তাহলেও বেশ কিছুদিন কিন্তু তাদেরকে আবার বসিয়ে রাখতে হবে। তার কারণ আগে একাদশ, দ্বাদশের প্রক্রিয়া শেষ হবে, তারপরে নবম, দশম। কাজেই সেক্ষেত্রে হয়তো কমিশন সে রাস্তাতে না হেঁটে একেবারেই জানুয়ারি মাসের প্রথম দিকে 5-6 তারিখ নাগাদ থেকে হয়তো বা তারও কিছু পরের সময় থেকে একবারই হয়তো নবম, দশমের যে তথ্য যাচাইয়ের প্রক্রিয়া সেই তথ্য যাচাইয়ের প্রক্রিয়া শুরু করবে। ফলে নবম, দশমের ক্ষেত্রেও কিন্তু
প্রক্রিয়া দেরি হবে। কারণ কমিশন এর আগে সুপ্রিম কোর্টে হলফনামা আকারে জানিয়েছিল যে 31শে মার্চের মধ্যে তারা কিন্তু নবম দশমের যে চূড়ান্ত প্যানেল, সেই চূড়ান্ত প্যানেল প্রকাশ করবে, এবং সেটিও কিন্তু আর হচ্ছে না বলেই মনে করা হচ্ছে। অন্তত নবম দশমের যে তথ্য যাচাইকরণ এবং ইন্টারভিউ প্রক্রিয়া, সেই প্রক্রিয়াও যে পেছোতে চলেছে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে। তবে আজ 26শে ডিসেম্বর, আর এক দুদিনের মধ্যেই কমিশন কি করতে চলেছে অন্তত নবম দশমের ক্ষেত্রে সেটা আমরা পরিষ্কার জেনে যেতে পারবো। কারণ এর মধ্যেই কমিশন তাদের ওয়েবসাইটে নোটিশ দিয়ে জানিয়ে দেবে যে নবম দশমের ক্ষেত্রে তথ্য যাচাইকরণ এবং ইন্টারভিউ প্রক্রিয়া কবে থেকে শুরু হতে চলেছে। তবে যাই হোক না কেন, নবম দশম, একাদশ, দ্বাদশ এদের যে আরও কিছুদিন এই নিয়োগ প্রক্রিয়ার জন্য বা তাদের পরবর্তী পর্যায়গুলোর জন্য অপেক্ষা করতে হবে, সে কথা বলাই বাহুল্য। আপাতত খবর এইটুকুনি। ভালো থাকুন সকলে, সুস্থ থাকুন, এবং অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।